গুড মর্নিং ফ্রেন্ডস, সুপ্রভাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে এই বেলা 11:30টাতে ভিডিওটা শুরু করলাম, কারণ কালকে ভাসুরপুর বিয়ে ছিল, অনেক রাত্রে ফিরেছি। এবার একটু কোনো রকমে ঘরদুয়ারের কী পরিস্থিতি সেটা বুঝতেই পাচ্ছেন। তিনজনাকার ঘরদুয়ার কী অবস্থা সে পরে আপনাদের দেখাবো, কিন্তু এখন আমি ছুটে যাচ্ছি। আমার এইটা ড্রেস আপ, তো এইভাবেই যাচ্ছি, কারণ আমার ভাসুরপুর বউ নিয়ে মনে হয় বেরিয়ে পড়েছে, কারণ মেমারিতেই বিয়ে তো। তো সেই হেতু এবার আস্তে আস্তে আসবে, আমরাও যাই। গিয়ে অনেক আজকে রিচুয়াল আছে, সেগুলোকে পার্টিসিপেট করতে হবে। তো চলুন আমার সঙ্গে। এখন চললাম বিয়েবাড়ি। বাবিকে এবার একটু দেখিয়ে দিই। দেখুন 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 দেখুন, ও এখনও ওঠেনি। কালকে লুকটা আপনারা সবই দেখতে পাবেন, বাবি কেমন সেজে আছে। এখানে বাচ্চু একটা পুরনো পাঞ্জাবি আর পুরনো পায়জামা পরে ফেলেছে, সুন্দর লাগছে বাচ্চুকে। তো চলুন এবার আমরা বেরিয়ে পড়ি। বাবা, ঘোরো, পিছন দিকটা ঘোরো। তো আমিও ভাসুরি বাড়িতে চলে এসেছি। আমার বৌমা, ছেলে বৌমা চলে এসছে, গাড়িতে আছে, আমরা সব দাঁড়িয়ে আছি। এবার গাড়ি খোলা হলো, পাল্লা খুলছে। এবার আমাদের বৌমার নাম হচ্ছে আখি, ও এগিয়ে আসছে। এবার মনে হচ্ছে একটু বাড়ির উদ্দেশ্যে রওনাই হবে। তো আমাদের বৌমা বাড়িতে চলে এসছে। এখানে গায়ে হলুদের জন্য ডেকোরেশন করা হয়েছিল। এখানেই ওরা, এখান দিয়েই ঢুকবে ঘরে। অবশ্যই এখানে দুধে আলতা করা আছে এবং সাদা কাপড় পাতা আছে। দুজনকে দেখতে খুবই ভালো লাগছে। তো এবার বউকে যে ঘড়াতে যে এক ঘড়া জল নিয়ে আমশাখা দিয়ে কোমরে নিতে হয় আর হাতে একটা মাছ ধরতে হয়, সেই রিচুয়াল পর্বটা এখনও হচ্ছে। সেটা শুরু হয়েছে। ও ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। জানি না কোনো দিন নিয়েছে কি না, কারণ আমিও জীবনে ফার্স্ট টাইম আমার বিয়ের সময়তেই ঘোড়াটা নিয়েছিলাম। ও আগে কোনো নিয়েছে কিনা জানি না, নাবি দেওয়া হলো। তো এখন তো এবার বরণ হবে। আমার যা বরণ করছে। তো চলুন, এবার বরণ পর্ব শুরু হয়েছে। আমি অবশ্যই দর্শক, কারণ ক্যামেরাটা করছি বলে আমি কোনো কিছুতেই পার্টিসিপেট করতে পারছি না। কারণ ক্যামেরাটা করার মতো এখনও বাবি বা বাচ্চু কেউই এসে পৌঁছায়নি যে আমাকে হেল্প করবে বা আমি পার্টিসিপেট করব। তাই আমাকেই ক্যামেরাটা করতে হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই। কোনো কিছুতেই পার্টিসিপেট সেই মতো করতে পারলাম না, কারণ বাবি তো মানে দাদার বিয়ে হই হই করে আনন্দে মত্ত, আনন্দ করছে। এতদিনের অপেক্ষা যেহেতু পরিণতি পেয়েছে, তো সেই হেতু তো বুঝতেই পাচ্ছেন যে মানে কি বলবো আপনাদের। তো বরণ পর্ব শুরু হয়ে গেছে। বরণ করছে আমার নদী ভাই। তো এখানে আমার ননদও দাঁড়িয়ে আছে, এই পাশে সবাই দাঁড়িয়ে আছে, সবই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই। যতই বউ সবাইকার দেখা হোক না কেন, কিন্তু বলুন তো, আজকের এই বেশটা যেন মনে হয় পৃথিবীর সেরা একটা বেশ। কত সুন্দর লাগে প্রত্যেক মেয়েকে, প্রত্যেক ছেলেকেই বর কনের সাজে ভীষণই ভালো লাগে। বর কনে বা বর বউ, যে কোনোই বলুন, ভীষণই সুন্দর লাগে, ভীষণই দেখতে ভালো লাগে। একটা অন্যরকম লুক। সেই মেয়েটাই যেন কত সুন্দর, মানে বদলে যায় তার ওই একটুখানি শীতের সিঁদুর পরে। তো বরণ পর্ব চলতেই আছে, আর সেই সঙ্গে ক্যামেরাম্যানরা তো ছুটোছুটি করছে কিভাবে ফটো নেবে। এ বলছে এই আমাকে নিয়ে ফটো তোল, ও বলছে আমাকে নিয়ে ফটো তোল, কিন্তু আমি কোনো ক্যামেরার কোনো ফটো পিকেই আমি নেই, কারণ যেহেতু আমাকে ভিডিওটা করতে হয়েছে, কারণ আপনাদের আমি দেখাবো বলে আমার ভাসুর পড়বি এটা। তো এবার শেষদি ভাই বরণ করছে। নদী ভাই করার পর শেষদি ভাইও আবার দেখছি বরণ করছে। কেন জানি না, একজনাই বরণ করে, কিন্তু এখানে দুজনাই কেন বরণ করছে সেটা বুঝতে পারলাম না অবশ্য। তো
দেখছি, তাই আপনাদেরও দেখাচ্ছি। দেখুন, এবার শেষদি ভাই বরণ করছে। বরণ পর্ব শেষ করে মনে হয় এখানেই বসে আশীর্বাদ শুরু হবে। তো চলুন দেখতে থাকি। এবার বইয়ের আমাদের ঘরে ঢোকার পালা। এখানে দুধে আলতা দেওয়া হয়ে গেছে, সাদা কাপড় যেমন বিছিয়ে দেয়, তো সেটাও দেওয়া হয়ে গেছে। বরণডালা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। ওটা তো খুব যত্ন সহকারে 8 দিন ধরে রেখে দিতে হবে, কারণ ওটা আবারও দরকার অষ্টমঙ্গলায়। তো সেই জন্য রেখে দিতে হবে ভালো করে। তো যাই হোক, দুধে আলতা এবার আমাদের আঁখি বৌমা পা দিল। এবার লক্ষ্মীশ্রী পায়ে এগিয়ে আসবে। এটা আমাদের বাঙালির একটা বিশাল রিচুয়াল বিয়েতে। তো যেভাবেই বিয়ে হোক না কেন, লাভ ম্যারেজ করি আর মাথাতে অবশ্যই থালার ওপরে একটা পালি করে ধান নিতে হয়, আর যে বর হয় তাকে তার যাতা করে কাটতে কাটতে, সেই ধান কাটতে কাটতে সাদা কাপড়ের ওপর দিয়ে আসতে হয়। এটাই আমাদের বাঙালির একটা বিশাল রিচুয়াল বিয়েতে। তো চলুন, সেই রিচুয়ালটাই এখন হচ্ছে। এটা ভীষণই দেখতে ভালো লাগে। তো এগিয়ে যাচ্ছে পায়ের ছাপ ফেলতে ফেলতে, আলতা পায়ের ছাপ। তো চলুন, এবার ওরা ঘরে এসে গেল। তো ঘর থেকে বেরিয়ে এবার মনে হচ্ছে আঁখি এবার উপরে ঘরে যাওয়ার জন্য তৈরি হলো। তো চলুন, না তার আগে কয়েকটা ধান কুড়িয়ে যেটা কাপড়ের উপরে দিতে হয়, সেই রিচুয়ালটাই মনে হয় হ্যাঁ সেটাই পালন হচ্ছে। এবার ধান কুড়িয়ে কারুর হাতে ওই ধানগুলো রেখে দেওয়ার জন্য আমাদের ওইটা বাঙালিদের আর একটা রিচুয়াল, সেটা করার জন্য আঁখি নেবে এলো। অবশ্য আঁখি ওপরের ঘরে থাকবে, তাই ও এখন ওপরের ঘরেই যাবে, সেটাই যাবে। কিন্তু এইখানে ফুটেজটা কেউ নেয়নি, এই কাজটা আমাকেই করতে হয়েছিল। তা আমি এটা বড় গলায় বলতে পারি আপনাদের কাছে। ও ওকে কেউ নিয়ে গেল না। তো এখানে ক্যামেরাম্যান ফটোটা তুলছে। এবার আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। এখানে শুভর এটা বড় মাসিমণি, তো আশীর্বাদ করছে। তো এখানে আবারও একে একে বাড়িতে অনেকজন অনেকজন, তো সেই সব একে একে সবাই আশীর্বাদ করবে। আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেল। এইবার আঁখি উপরের ঘরে যাবে, ওকে তা কেউ ধরে নিয়ে গেল না। এই কাজটা অবশ্যই আমাকেই করতে হলো, কারণ ওর সঙ্গে কেউ গেল না। তবে তার আগে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে দু একটা ফটো তোলার জন্যে সবাই তৈরি হয়ে পড়েছে। সব কিছুর মাঝখানে বুঝতে পারলাম আমার প্রচুর খিদে পেয়ে গেছে, তাই খাবারগুলো দেখাতে চলে এলাম। এখানে ভাত হয়েছে, আর এটা শাক ভাজা হয়েছে বাদাম দিয়ে, আর এখানে হয়েছে পটল চিংড়ি, এটা একটা শুক্তো হয়েছে, ডাল হয়েছে, আর অবশ্যই মাছ আছে, পায়েস মিষ্টি তো আছে, বউ ভাতে। তো এখানে সবাই খেতে বসে পড়েছে। এখানে দেখুন সবাই খেতে বসে পড়েছে। আমিও এই ধারে খেতে বসে পড়েছি, ভাবি আমি বাচ্চু আমরা খেতে বসেছি। এখানে একটা বাচ্চা কিউটি পাই, আমারই এক ভাগনার মেয়ে, ওরা আসার সবাইকে পাতা গ্লাস দিচ্ছে। তো এটা একটা মানে দেখতে ভীষণই ভালো লাগছে, বাচ্চাটা সবাইকে পাতা গ্লাস দিচ্ছে, কত সুন্দর কত সোশ্যাল বাচ্চাটা, তাই দেখতে ভীষণ ভালো লাগছে। এখানে আমি খেতে বসেছি, এটা আমার পাত। এখানে বাচ্চু খাচ্ছে, এই যে বাচ্চুবাবু চিবোচ্ছে ডাঁটা, শুক্তো ডাঁটা, ওখানে বাবির পাত বসে পাত। তো আমরা বসে পড়েছি, বাবিও এখানে বসে পড়েছে। তো বাবি ফোনে কাজ করতে করতে অবশ্যই খেতে বসেছে। তো আমি এখানে বসেছি তো ভাবি হাত নেড়ে দিল। অবশ্যই তো এখানে খেতে দেওয়া পর্ব চলছে ক্যাটারিংয়ে। এখানে ওটা আমার এক গ্রামের যা, এটা ছোট যা বাবি, আমি আর বাচ্চু বসে। তো এখানে সব শেষে পাঁপড় আর পায়েস পড়েছে। তো পায়েস যেহেতু আমি খাই না, কিন্তু যেহেতু আজকে বউ ভাত, সেহেতু পায়েস তো আজকেই করতেই হয়, এটা একটা রিচুয়ালের মধ্যে।
যেহেতু বিয়ের মরশুম চলছে সেহেতু সর্বত্রই গান চলছে, বুঝতেই পারছেন, তো প্লিজ কপিরাইট দেবেন না, তাহলে ওই ভিডিওটা করতে পারবো না। তো এখন আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে মানে ভাসুরপুর বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। এসে কিছু কাজ ছিল সেখানে গুছিয়ে গাছিয়ে নিলাম, আবার বেরোবো ওদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। অনেক কিছু ওখানে আমাদের জন্য ওয়েট করে আছে। তো চলুন তার আগে দেখিয়ে দিই আমার ঘরের অবস্থাটা। একবার দেখবেন না বিয়ে বাড়ি হলে বাড়িতে কীরকম ঘরটা হয়। বিছানা প্রথমে দেখুন বাচ্চু এখানে জড়বুড়ো হয়ে বুড়োসুড়ো হয়ে এখানে বসে আছে চাপাচুপি দিয়ে, ওর ভীষণই শীত করছে। মন্দের ভালো বিছানাটা, কিন্তু আমার আলনাটা একবার শুধু দেখে নিন। এরমই হয় নাকি, আপনাদের কি হয়? একবার নিচে এখানেটা একবার দেখে নিন। এখানে গয়নাগাছি কসমেটিক সব কিছু, এখানে ওইখানে বটুয়া দাঁড়া করানো, এখানে যত রকমের হেয়ার স্ট্রেটনার সব বেরিয়ে পড়েছে কালকের বাবি সাজের জন্য। তো দেখুন এখানে কাপড় আমার ছাড়া, ওইখানটা একবার একটু দেখে নিন, এইখানটা একবার দেখে নিন জুয়েলারি, সেখানে এখানে সব কালকের ফুল কিছু কিছু এখনও থেকে গেছে। কাজুটা বেরিয়েছিল খানিকক্ষণ আগে, একটা টিফিন বানাচ্ছিলাম বাবির আমার বাচ্চুর জন্য, তো সেটা রেখে কাজু এখনও ঢোকেনি। তো ঘরের এই অবস্থাটা, আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের বাড়িতেও কি এরম হয়? বিয়ে বাড়ি হলে এরমই থাকে, না আরও সুন্দরভাবে সাজাগোজা করেন আর গুছিয়ে ফেলেন, না এরমই ওলঢাল হয়ে পড়ে থাকে? আপনাদের কমেন্টের আশায় রইলাম। এবার আমিও সাজুগুজু করব, করে আবার বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো বাবি অলরেডি আগেই বেরিয়ে পড়েছে বিয়েবাড়িতে। তো চলুন বিয়েবাড়ির জন্যে যাই, একটু নাচা খোদা আজকে আছে সেগুলো একটু করে নিই। ভাসুরপুর বিয়ে বলে কথা, আমরা কাকিমা বলে কথা, আনন্দ করতে হবে, এনজয় করতে হবে। তো চলে এলাম ভাসুরপুর বাড়িতে, মানে ভাসুরের বাড়িতে। তো সুন্দর লাগছে এই টুনিগুলো দিয়ে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটা লং। ওদের বাড়িটা ভেতর দিকে একটু, মাইকটায় কিছুই বাজছে না, কেন বাজছে না আমি জানি না। বাবি এখনও এসে অবশ্য পৌঁছায়নি দাদার বাড়িতে, মানে ওর দাদা, মানে আমার ভাসুরপো। তো যাই হোক, চলুন বিয়েবাড়ির পথে চলে এলাম বাড়ি থেকে। জড়াই বুড়ি হয়ে যায়, মাফলার পরে নিয়েছি, চাদর গায়ে দিয়ে নিয়েছি, দিয়ে চলে এসেছি। তো চলুন এবার বিয়েবাড়িতে ঢুকে পড়ার পালা। দিদিভাইয়ের আমি বসে বসে গল্প করছি, ওপরে অতবার হাঁটা চলা তো করতে পারছি না সিঁড়ি দিয়ে যাতায়াতে, তাই একবারই ভাবি আসলে গিফটটা দিতে উঠবো, মানে আমাদের বৌমাকে, আখিকে। আমাদের বৌমার নাম হচ্ছে আখি। তো ওদের 14 বছরের ভালোবাসা পরিপূর্ণতা পেল কালকে, তো সেটা আপনাদের বলা হয়নি। আর এখানে দিদিভাইকে রেখে ওপরে সবাই আছে, আমি এই নিচেতেই বসে আছি। দিদিভাই আমি বাচ্চু গল্প করছিলাম, দাদাভাইকে দেখতে পাচ্ছি না কোথায় আছে। এই গিফটটা দেবো বলে আমি নিয়ে এসেছি, একটা পলার আংটি দেবো। এখন তো এগুলো খুব ইন চলছে, তো ট্রেন্ডিং মানে আপনাদের ভাষায়, তো সেটা দেব। বাবি আসুক, বাবি আর আমি গিয়ে আঁখিকে দিয়ে আসবো, মানে আমাদের বৌমাকে দিয়ে আসবো। তো এখন তো মানে ও তো প্রচুর গয়না পেয়েছে, আজকে সকালে আশীর্বাদে আপনারা দেখেছেন। তো আমার ইচ্ছা হলো এইটাই দিতে, তো এইটাই দিলাম। আচ্ছা ঠিক আছে। এখন এবার নাচ পর্ব চলছে নিচে। আমার ভাসুরপো বিশাল নাচ দিচ্ছে, তো আনন্দ হলে তো নাচবেই বলুন, এত বছরের পর এত কিছু। আজকের দিনটা, কালকে এই 3টে দিনই তো ওদের নিজেদের আনন্দ, আমাদের আমাদের আনন্দ। তারপরে তো সব আবার সেই ফাঁকা হয়ে যাবে। তো দারুণ নাচ চলছে, দারুণ নাচ চলছে। এখানে বাবিও আছে, বাবিকে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, ক্যামেরায় পাচ্ছি না। তো খুব সুন্দর সবাই নাচছে। আমার ভাসুরপো ওখানে রয়েছে, কিন্তু বৌমা আজকে নাচেনি, মনে হয় ওর শরীরটা একটু খারাপ খারাপ হয়েছিল, একটু সর্দি সর্দি ভাব হয়েছিল বলছিল। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর নাচ দেখছি। যদি সুযোগ থাকতো, ক্যামেরা কেউ করতো, তাহলে আমিও একটু পার্টিসিপেট করতাম, কিন্তু সেই সুযোগটা আমার আর হয়ে উঠছে না, উঠলো না। ওই বাবিকে দেখা গেল, বাবি নাচেনি, বাবিও নাচছিল, হাঁপিয়ে গেছে মনে হয়। তো অনেকক্ষণ ধরেই তো এটা চলছে, তো সেই জন্য মনে হয় বাবি হাঁপিয়ে গেছে। ওখানে আমার যাও নাচতে নেমে পড়েছে, ওই বাবি নাচছে একটু একটু মনে হচ্ছে। তো দেখতে ভীষণই ভালো লাগছে। তো চলুন দেখতে থাকি ওদের নাচ। তো আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তাই জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করলাম, গুড নাইট।